সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত আজ এই আদেশ দেন। এসএম আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে দাবি এই ব্যবসায়ী। রাজধানীর মোহাম্মদপুরের ছোট্ট এই দোকানে পান সুপারি বিক্রি করতেন আবু সাইদ। পরিবারের দাবি 19 জুলাই বিকেলে তিনি কাজে বের হন। সে সময় কোটা সংস্কারের আন্দোলন চলছিল রাজপথে। আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। সেগুলিতে নিহত হন এই পান দোকানদার। একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। মামলা চালানোর সামর্থ্য না থাকায় বিচার চাইতেও যাননি কোথাও। আর আমাদেরকে অনেক রকম ভয় দেখায়, তো ছবি উঠে রাখা যাবো না, বা লাশ মারা গেছে এটা কিছু করা যাবে না, সাংবাদিক করে ছবি উঠাইতে দেয় না, সাংবাদিক আসছিল। আমরা তো ভয়ে কিছু বলিও নাই, কিছু করিও নাই। গুলিটা যেখানে এসে লাগছে তো ওখানে মাথার মজক অর্ধেক পেটে গেছে ওখানে, মানে এগুলো বলার মতন না, বললি গেলে নিজের শরীর কন্ট্রোল করতে পারবে না। সেদিনের ঘটনা স্মরণ করে আপ্লুত হয়ে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। হুসেন মার্কেটে পুলি কিন্তু পুলি পাইছে না, পরে গেছে আল্লাহ করে মেন থেকে আই থেকে মমতাজ মার্কেটে যে গুলি খায়া মারা গেছে। লাশ পাইছিলাম, ঠিক আছে, আপনার ছিড়া বুলেট ছাড়ছিল, সেই বুলেটে আঘাত লাগছে এই জায়গায়। লোকটা তো একেবারে নিরীহ ছিল, অসহায় ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন এসএম আমির হামজা নামে আদাবরের এক ব্যবসায়ী। বাদী বলছেন শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশেই গুলি করে পুলিশ। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, কিন্তু শুধুমাত্র বিবেকের দাও নয় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, এটা লোক মারা গেল। মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদপুর থানাকে। পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে। এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলো। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।